ওয়েলকাম ফ্রেন্ডস, শতবিশা এডুকেশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা দুটি গুরুত্বপূর্ণ বহু প্রতীক্ষিত পরীক্ষার কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট রিলেটেড যে শিডিউল সেটা পিএসসি ঘোষণা করেছে সেটা আমরা পেয়েছি। আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্লার্কশিপ এক্সাম 2019-এর 19 সালের যে নন জয়নিং লিস্ট বিভিন্ন সময় বার হচ্ছিল, তারই একটা কম্পিউটার এফিসিয়েন্সি টেস্টে নতুন করে শিডিউল প্রকাশ করলো। আমরা দেখতেই পাচ্ছেন যে ক্লার্কশিপ এক্সামিনেশন যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল 05/2019, এখানে কি করা হয়েছে না, এখানে মোট 26 তারিখ অর্থাৎ 26শে সেপ্টেম্বর কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট হবে। মোট 114 জনের একটা নামের লিস্ট প্রকাশ করা হয়েছে এবং প্রত্যেকের যে ভেন্যু অর্থাৎ কোথায় এক্সামিনেশনটা হবে দেখতেই পাচ্ছেন, গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ফর ওমেন, কলকাতা, অনিল মৈত্র রোড, কলকাতা, 7,19,000। এই জায়গায় আমাদের ভেন্যুটা রয়েছে এবং যে শিডিউলটা প্রকাশ করেছে যাদের নাম আছে অবশ্যই দেখে নেবেন। সেখানে দেখবেন বিভিন্ন টাইম স্লট রয়েছে, সেখানে আলাদা করে রিপোর্টিং টাইম কখন বা আপনার এক্সামিনেশনটা কোন সময়ের মধ্যে হবে সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে এবং পরপর সিরিয়ালি নাম, রোল নাম্বার, কাস্ট কিন্তু উল্লেখ করা হয়েছে। যাই হোক, প্রত্যেককে দেখে নেবেন যারা এই কম্পিউটার টেস্টের জন্য এলিজিবল হলেন তারা প্রত্যেককে এটা দেখে রাখুন। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট যে পরীক্ষা, সেই পরীক্ষা অনেক দিন ধরেই কিন্তু তার কম্পিউটার টেস্ট বাকি ছিল, সেটা নিয়ে ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। সেই নিয়েও কিন্তু আজকের ডেটে শিডিউল প্রকাশ করে দেওয়া হয়েছে কবে কার কী পরীক্ষা হবে। যাক, সেটা তো আমরা দেখব। তার আগে দেখব ক্লার্কশিপ এক্সামে যারা এই টাইপ টেস্ট দিতে যাবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় কী, অর্থাৎ কবে থেকে আপনারা আপনাদের যে কল লেটার বা অ্যাডমিট বলতে পারেন, অ্যাডমিট, সেটা কবে ডাউনলোড করতে পারবেন বা আপনাকে সঙ্গে করে কী নিয়ে যেতে হবে। দেখুন, 1 নম্বরে খুব গুরুত্বপূর্ণভাবে লেখা আছে যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি 20 সেপ্টেম্বর থেকে আপনার যে অ্যাডমিট বা কল লেটার সেটা ডাউনলোড করতে পারবেন। 2 নম্বর, যেটা আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন সেই ফর্ম ফিল আপের সময় যে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো এলিজিবিলিটি ছিল সেগুলো দিয়েছিলেন, সেই রিলেটেড সমস্ত ডকুমেন্টস অর্থাৎ আপনার অ্যাড্রেস প্রুফ, এজ প্রুফ, কোয়ালিফিকেশান যেটা দিয়েছিলেন তার প্রমাণ হিসাবে যেটা দিয়েছিলেন, এই সমস্ত কিন্তু নিয়ে যেতে হবে। এছাড়া যদি কেউ কাস্ট থেকে থাকেন অর্থাৎ ওবিসি, এ বা বি, এসসি, এসটি বা পিএইচ এই ধরনের ক্যাটাগরি থেকে থাকেন, তার সমস্ত সার্টিফিকেট কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে এবং সেগুলো ভেরিফিকেশন হবে সেই দিন। দেখতেই পাচ্ছেন, টু বি প্রডিউসড অন দ্য ডেট অফ কম্পিউটার টাইপ টেস্ট, অর্থাৎ ওই দিন কিন্তু আপনাকে দেখাতে হবে, তারপরে আপনার কম্পিউটার টাইপ টেস্ট হবে। আরেকটা যেটা বললাম যে ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট, যেটা যার কম্পিউটার এফিসিয়েন্সি টেস্টের জন্য ছাত্রছাত্রীরা বহুদিন ধরেই অপেক্ষা করছিলেন এবং এটা অনেক দিন ধরেই কিন্তু এর শিডিউল প্রকাশ হচ্ছিল না, সেটাও কিন্তু আজকে প্রকাশ করে দিয়েছে, সেটা আমরা দেখে নেব। যেটা আমি বলছিলাম যে পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আজকের ডেটেই কিন্তু 2018 সালের যে ওয়ার্কস অ্যাকাউন্টেন্টের পরীক্ষা, তার যে কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট, তার কিন্তু শিডিউল প্রকাশ করে দিয়েছে। আমরা দেখতেই পাচ্ছেন যে ডিটেলস প্রোগ্রাম অফ কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট অ্যারেঞ্জ অ্যাকর্ডিং টু রোল নাম্বার, অর্থাৎ রোল নাম্বার অনুযায়ী কিন্তু তাদের যে কম্পিউটার টেস্ট হবে তার শিডিউল প্রকাশ করেছে। এটা কিন্তু একই দিনে হবে না, অর্থাৎ বিভিন্ন ডেটে, বিভিন্ন টাইম স্লটে, বিভিন্ন ভেন্যুতে এই কম্পিউটার টেস্টটা হবে। ফলে প্রত্যেককে অবশ্যই এই পিডিএফটা ডাউনলোড করে দেখে নেবেন যে আপনাদের নাম কোন টাইম স্লটে বা কোন দিন কখন আছে। যাই হোক, এখানে অনেকজনের নাম প্রকাশ করেছে, আমরা দেখতেই পাচ্ছেন একটা 7 পাতার পিডিএফ আছে, দেখে নেবেন। আর একটা বিষয় যে এই পরীক্ষার সময় আপনি কী কী নিয়ে যাবেন বা কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সেটা আমরা দেখব। একই রকমভাবে এই পরীক্ষার ক্ষেত্রেও আপনি 20 তারিখ থেকে অর্থাৎ 20 সেপ্টেম্বর থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন বা কল লেটার ডাউনলোড করতে পারবেন এবং এখানেও সেই একই রকমভাবে বলে দেওয়া হয়েছে যে আপনার যেদিন কম্পিউটার টেস্টটা হবে সেদিন কিন্তু আপনার ওই সমস্ত ডকুমেন্টস যেগুলো আপনি ফর্ম এন্ট্রির সময় দিয়েছিলেন সেগুলো কিন্তু নিয়ে যেতে হবে, অর্থাৎ আপনার একাডেমিক কোয়ালিফিকেশানের প্রমাণপত্র, এজ প্রুফের প্রমাণপত্র, এছাড়া আপনার আইডেন্টিটি প্রুফ যেটা রয়েছে, এছাড়া আপনি যদি কোনো কাস্ট থেকে বিলং করে থাকেন, এসসি, এসটি বা পিএইচ, অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টস যেগুলো আপনি এন্ট্রি সময় দিয়েছিলেন সেগুলো কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। সেগুলো ভেরিফিকেশনের পরেই কিন্তু আপনি এলিজিবল হবেন কম্পিউটার এফিসিয়েন্সি টেস্টের জন্য। এটা কিন্তু গুরুত্বপূর্ণভাবে লেখা আছে, দেখতেই পাচ্ছেন যে টু বি প্রডিউসড অন দ্য ডেট অফ কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ ওই দিন আপনাকে এটা দেখাতে হবে। ফলে আমরা আজকে গুরুত্বপূর্ণ দুটো তথ্য পেলাম। একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওয়ার্কস অ্যাকাউন্টেন্টের যে কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট অনেক দিন ধরে পড়েছিল এবং অনেকেই অপেক্ষা করছিলেন কবে এই পরীক্ষার শিডিউলটা আসবে, যাই হোক সেটা আমরা পেয়ে গেলাম। এবং 2 নম্বর হচ্ছে পিএসসি ক্লার্কশিপের 2019-এর নন জয়নিং লিস্টের এগেনস্টে পুনরায় একটা কম্পিউটার টেস্ট। যাই হোক, প্রত্যেকে দেখে নেবেন, যাদের নাম আছে অবশ্যই এই জন্য তৈরি হবেন। যাই হোক, এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।